তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার কাছে এসেছে একটা ব্লুটুথ স্পিকার, চাকাওয়ালা ব্লুটুথ স্পিকার, দেখতে পেয়েছেন। তা এটা প্রবলেম হচ্ছে, কোনো রকম অন হচ্ছে না বা চার্জ কোনো রকম কোনো কিছুই নিচ্ছে না, ঠিক আছে। তা দেখুন, এটা হচ্ছে পাওয়ারের সুইচ। তো এটা হচ্ছে পাওয়ারের সুইচ, তার পার্টি অন করছি, কোনো রকম রেসপন্স দিচ্ছে না, ঠিক আছে। চার্জে লাগাবো, চার্জে লাগিয়ে দেখবো যেখানে একটি ছোটো বা ফোন রয়েছে সেখানে লাইট জ্বলবে। তো আজকে এই ভিডিওটা একটু অন্যরকম। তা দেখুন, চার্জে লাগাচ্ছি, চার্জে কিন্তু কোনো রকম চার্জের রেসপন্স কিন্তু দিচ্ছে না, ঠিক আছে, আর কোনো রকম অনও হচ্ছে না। তো এটা আজকে তোমাদের দেখাবো। তার নাট পাশে আমার সব মোটামুটি খোলা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তা খোলার সময় আমার কি মনে হলো যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি, তা সে কারণে খোলার টাইমে আমার মনে হলো, তাই তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখুন, ভিডিও অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। এরকম নতুন নতুন ভিডিও আশা করি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন, এটা কিন্তু এলইডি পার্ট, এলইডি সিস্টেম যে আছে, দেখতে পেয়েছেন, এটা কিন্তু এলইডি সিস্টেম যে আছে, এটা স্পিকার। এটা একটা খেয়াল রাখুন, এটা কিন্তু মানে বক্সের ওপর কিন্তু লেখা হয় 4 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। 4 ঘন্টা বেকার হয় 4 ইঞ্চি স্পিকার, কিন্তু কোম্পানি এমনভাবে মানুষকে বোকা বানায়, না খুলে জিনিসটা বোঝা যাবে না। সাউন্ড বিরাট ভালো, সাউন্ড স্পিকার ভালো। তার স্পিকারটা হচ্ছে যে 5 ওয়াটের স্পিকার, ঠিক আছে। 5 ওয়াটের স্পিকার, মাত্র 3 ওয়াট, 3 ওহমসে, ঠিক আছে। মানে 4 ইঞ্চি নয়, 4 ইঞ্চি ছোটো, মানে 3 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। তো এটি ব্যাটারি দেওয়া আছে, খুব বেশিক্ষণ চার্জ চাবে বলে তো মনে হয় না। তা 1200 থেকে 1500 থেকে 2000-এর মধ্যে হয়তো ব্যাটারিটা হবে, ঠিক আছে। তা ব্যাটারি চার্জ, তা সেটা অন সেট করে ফেললাম। তো এটা আমার অন হচ্ছে না। তা প্রথমে আমরা কী করবো, ব্যাটারি ভোল্টেজ চেক করবো, ঠিক আছে। তো ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য প্রথমে মাল্টিমিটারকে আমি বাজার রেঞ্জে 20 ভোল্ট রেঞ্জে রাখবো, ঠিক আছে। 20 ভোল্ট রেঞ্জে আমি রেখেছি। এবার আমি ব্যাটারি চেক করবো, ঠিক আছে। তা ব্যাটারি প্লাস মাইনাস আমি ঠিকই চেক করে নেবো যে আমার হচ্ছে নাকি। তো দেখুন, ব্যাটারি কিন্তু কোনো রকম রেসপন্স নেই, ঠিক আছে। মানে -52, মানে কোনো রকমই চার্জ নেই, ঠিক আছে। তা আমি এবার কী করবো, প্রথমে এবার আমরা একটা ব্যাটারি তো এটাকে আমরা সাইডে করার আগে, তাই লকটাকে আমরা খুলে দেবো, এইটাকে আমরা সাইড করে দেবো, এবং এখান থেকে যে বোর্ডটি আছে সেই বোর্ডটি আমরা বার করবো, ঠিক আছে। তা এখানে দুটি নাল লাগানো আছে, নাল দুটো আমরা খুলে নেবো। আর একটা কথা, যদি আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আরও ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তোমরা আগে দেখতে পারবো হয়তো, ঠিক আছে। তো দেখুন, এটিকে আমরা খুলে নেবো এবার। মানে কোম্পানি কীভাবে জিনিসটা তৈরি করে সেটাই তোমাদের দেখানো। তো দেখুন, কিছুই নয়, এত বড় জিনিসটার মধ্যে মাত্র একটি ছোট্ট বোর্ড, এইটাই তো গুড স্পিকার, ঠিক আছে। তো দেখুন, এসব অলরেডি আমার খোলা হয়ে গেছে। তো এবার ওখানে চার্জে ভোল্টেজ কেন আসছে না সেটা আমি চেক করবো। তো প্রথমত আমরা কী করব, এখানে যে ব্যাটারি কানেক্টরটা আছে সেটা খুলে নেবো। তাই ব্যাটারি কানেক্টর আমার খোলা হয়ে গেছে, স্পিকারটা আমরা খুলে নেবো। তাই এই দুটো আমার খোলা অলরেডি কমপ্লিট। তাই এই দুটোকে আমরা পাশে রেখে দেবো এবার। তো এটাকে আমরা চেক করব। তো প্রথমে আমরা কর্ডটিকে চার্জিং বেসের সঙ্গে লাগাবো। দেখুন, চার্জ কিন্তু দিচ্ছে। তাহলে আমার কি প্রবলেম, এটা দেখতে পেয়েছেন, চার্জ দিচ্ছে, আশা করি দেখতে পেয়েছেন। এই দেখুন, আমি খুলে দেবো, দেখুন, কিন্তু এখন রকম কোনো কিছু নেই। তা ফের লাগালাম, দেখুন দিচ্ছে। তাহলে এটার প্রবলেম কি, অন্য কিছু পেলাম না, ব্যাটারি প্রবলেম। তা আমাদের এই ব্যাটারিটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের কাজটি 100%, 110% ঠিক হয়ে যাবে। তো এটাকে আর আমাদের কোনো কাজ করার কিছু নেই, যে এটাকে প্রথমত, তাই চার্জিং বেসটা কিন্তু কোনো রকম সিম্বল দেখাচ্ছেও না। তা দেখুন, এটা কিন্তু লাইটে জ্বললো। তা আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন, যে ব্যাটারি পজিটিভ যে চার্জটা আছে, মানে ব্যাটারি যে কানেকশানটা আছে, সেই কানেকশানটা ফের আমি লাগাবো। তা লাগিয়ে কিন্তু আমি ফের এটা আমি চেক করবো যেখানে আমার কোনো লাইট জ্বলছে নাকি, ঠিক আছে। তো ফের দেখুন, আমি এখানে অন করছি। এটা আমি কী করে বলে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তা দেখুন, এখানে চার্জটা কিন্তু ফের জ্বলছে, কেন জ্বলবে, ঠিক আছে, জ্বলুক, কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আমরা লাগাবো স্পিকারটা। এবার আমি অন করে দেখবো আমার অন হচ্ছে নাকি। এখানে পাওয়ার সুইচ কোনটা আছে, এটা, কোনো রকম কোনো কিছু কাজ হচ্ছে না, ঠিক আছে। তো আমি এবার ব্যাটারি চেঞ্জ করে দেখি, তখন কিন্তু লাইট জ্বলছে না। তা খোলার পর হয়তো লাইটে জ্বলছে, বা হয়তো কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আমরা কী করবো, এখান থেকে যে টেপটি আছে সেই টেপটি খুলে নেবো একটুখানি।
এবং আমার কালো তারটিকে বার করে নেবো। দেখুন এখানে তারটি বার করে নিয়েছি। এবার এই তারটিকে আমরা কেটে দেবো, এখানটা একটু কেটে দেবো। এটাই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তাড়াতাড়ি ছিলে নেবো। ছিলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটা ব্যাটারি, তাহলে দেখুন আমার কাছে এই ব্যাটারিটা আছে। ব্যাটারি মডেল হচ্ছে IMR 18650, ঠিক আছে, 2200 mAh ব্যাটারি। তা এইটার তো কোম্পানির জিনিসগুলো কিন্তু ব্যাটারি এমনি কত লেখা থাকে তা আমাদের এখানে দেওয়া থাকে না, ঠিক আছে। সেটা কোম্পানি জিনিস তো, তা এখানে ওই এই কারণে দেওয়া থাকে না, মানে এই এমএইচটা কত কী আছে না আছে সেটা আমরা বুঝতে পারবো না। ভাববো আমার জিনিসটা ভালো আছে, তো এই জিনিসটা তাহলে একটু ছিঁড়ে নেবো। তো আমি এখানে 2200 mAh ব্যাটারি লাগাবো, ঠিক আছে। তো দেখুন মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস আমি জুড়ে দেবো। আর এই ব্যাটারিগুলো খুব বেশি দাম নয়। 2200 mAh ব্যাটারি মোটামুটি তোমাদের দাম পড়বে 80 থেকে 90 টাকা, ঠিক আছে। তো দেখুন এখানে মাইনাসে মাইনাস প্লাসে প্লাস আমি তার জুড়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে আমি লাগাবো। তো এটা কানেকশন করে দিয়েছি। এবার আমি চেক করবো অন করে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা অন হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমি একটা গান চালিয়ে দেখবো। গান আমার তবে অফারটা কিন্তু খুব ভালো, সাউন্ড ভালো, কোয়ালিটি ভালো, স্পিকারের কোয়ালিটি অবশ্যই ভালো। খুব সুন্দরভাবেই চলছে, এখানে কোনো প্রবলেম নেই। তো আমি ডিসকানেক্ট করে দেবো। তো এবার এটাকে আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে কানেকশানটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। কেন কি বললাম, এখানে যে জিনিসটা করা আছে তোমার দেখাচ্ছি জিনিসটা। এই যে এখানে যে করা আছে, এইখানটা তো আমাকে এরকম রাখলে হবে না, এখানে একটু টেপ মারতে হবে, ভালো করে সুন্দর করতে না, শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু ব্যাটারি জ্বলে যাবে, তখন কিন্তু এটা আরও ক্ষতি হবে। তা সেটা করার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখানে আমরা লাগাবো, কোনো রকম টেপের ব্যবস্থা করবো না। তা সেটা তোমাদের আমি দেখাবো। তো দেখুন এখানে আমি দুটো নিজে হিটসিং পাইপ লাগাইছে, এগুলো গজ হিসেবে বিক্রি হয়। যে কোনো দোকানে যাবেন বলবেন যে আমার হিটসিং পাইপ দিন, ঠিক আছে, এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো খুব সুন্দর, ঠিক আছে, এটা সহজে কিন্তু এই টেপ জায়গাগুলো খুলে না। তো আমি এখানটা প্রথমে কি করব, একটা পাইপ আমি এর মধ্যে ভরে দেবো এবং এইখানটিকে আমরা ভালো করে জুড়ে দেবো। তো জোড়া কমপ্লিট। এবার কিন্তু আমার এখানে কিন্তু কোনো রকম রাং না ধরলেও চলবে, ঠিক আছে। এটা এতই সব মজবুত, যেখানে লাগালে কিন্তু এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি একটি বোলার মেশিনের মাধ্যমে, হাওয়া মেশিনের মাধ্যমে আমি এটাকে লাগিয়ে দেবো। দেখুন নিজে নিজের জায়গা কি স্পস্থান হয়ে যাবেন, দেখতে পেয়েছেন। আর কিন্তু এটা কারো ক্ষমতা এই জায়গাটা খোলার, মানে খুব সুন্দরভাবে লেগে যাবে। তার দ্বিতীয়টি শিখ আমি এরকমভাবেই করবো। তো আমি সেম এটা খুলে নেবো, খুলে নেওয়ার পর আমি কিন্তু সেম লাগিয়ে দেবো। যাই বাড়ি যাই। তো দেখুন এটা কিন্তু আমি লাগিয়ে দেবো। তো লাগানো কমপ্লিট। এবার কিন্তু আমি এটাকেও সেমভাবে লাগিয়ে দেবো। দেখুন কমপ্লিট লাগানো। এবার আমরা এটাকে যেরকম কানেকশন ছিল সেরকম কানেকশন লাগিয়ে দেবো। তো দেখতে থাকুন।
তো সরি, এটা লাগানোটা ভুল হয়ে গেছে, প্লাসে মাইনাস। তো এটা লাগানো হয়ে গেছে এবং এটা আমরা এখানে সুন্দরভাবে আটকে দেবো। লাগানো কমপ্লিট এবং এইটাকেও আমরা লাগিয়ে দেবো। এটা হচ্ছে এলইডি, ঠিক আছে। তা তোমাদের সাথে দেখাবো এবার লাস্টে ফিনিশিং সেটও আমি দেখাবো তোমাদেরকে। এটা লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে যে স্পিকারটা আছে, স্পিকারটা আমরা এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। তো দেখুন আমার কিন্তু লাগানো ফিটিং কমপ্লিট। এবার কিন্তু আমি এটাকে অন করব। তো দেখুন এটা হচ্ছে অনের সুইচ। Welcome to MC Music World. Bluetooth mode. তো কানেক্ট করবো আমি এটাকে। Connected. তো এবার আমি একটা ভিডিও চালাবো। তুমি আছো এত কাছে জবরদস্ত। তো দেখুন বন্ধু, সাউন্ডও খুব জবরদস্ত। তা থ্যাঙ্কস ফর ওয়েটিং। তো পেশেন্স কোনো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।